Hello everyone and welcome to the first lesson of Django for beginners. So একদম প্রথম লেসনে আমরা শিখে ফেলবো যে কিভাবে অ্যাকচুয়ালি আমরা Django ইনস্টল করব। So Django ইনস্টলিং এর জন্য আমাদের যে ফার্স্ট জিনিসটা করতে হবে সেটা হচ্ছে Python ইনস্টল করতে হবে। So let's get going. তাহলে আমরা শুরু করব Python ইনস্টল করার মাধ্যমে। We can just open our browser and এখন আমরা জাস্ট টাইপ করব Python and প্রথমেই আমাদের Python চলে আসবে। আমরা ডাউনলোডসে ক্লিক করব and latest ভার্সনের যে পাইথনটা থাকবে সেটা ডাউনলোড করে ফেলবো। সো এই যে ডাউনলোড পাইথন, তো আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনার যে ভার্সনটা দরকার হয়। সো পাইথন ফর উইন্ডোজ, পাইথন ফর লিনাক্স, পাইথন ফর ম্যাক। আমার উইন্ডোজ দরকার, আমি উইন্ডোজের যে লেটেস্ট পাইথন রিলিজ 3 সেটা ডাউনলোড করব। সো আমার অলরেডি আমার ডিভাইসে ডাউনলোড করা আছে, সো আমি আর ডাউনলোড করছি না, আমি জাস্ট আমার ডাউনলোডসে চলে যাব। সেখানে আমার প্রোগ্রামসে মোস্ট প্রবাবলি থাকার কথা and yep there it is। তাহলে এখন জাস্ট ইনস্টল করে ফেলতে হবে। উই ক্যান জাস্ট ডাবল ক্লিক এন্ড আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই আমার ইনস্টল করতে হচ্ছে না, বাট আপনারা নেক্সট ক্লিক করে ইনস্টল করে ফেলবেন এন্ড মেক শিওর যে অ্যাড পাইথন টু পাথ এই যে বক্সটা থাকবে সেই বক্সে যেন আপনারা চেক করে দেন, কারণ পাইথন যদি আপনি পাথে অ্যাড না করেন তাহলে নেক্সট আমরা যে কাজটা করব সেটা আপনি করতে পারবেন না। সো আমরা সামনে আগাই, আমাদের পাইথন ইনস্টল করা হয়ে গেল। এবার আমরা আমাদের জাস্ট একটা কমান্ড প্রম্পট ওপেন করব। সো উইন্ডোজ এন্ড আর বাটন একসাথে চাপ দিব, অর অন্য আরেকটা কাজ করব, এখানে জাস্ট রাইট ক্লিক করে কমান্ড প্রম্পট ওপেন করে দিব, দুইটা যে কোনো একটা। সো আমি দুইটাই দেখাচ্ছি। ফার্স্ট অফ অল এখানে যদি আমরা সিএমডি এটা লিখি, এন্টার দেই, কমান্ড প্রম্পট আমাদের চলে আসবে। অলরাইট, তাহলে কমান্ড প্রম্পট আমাদের চলে আসলো। এবার এখানে আমরা লিখে ফেলবো pip install Django। অলরাইট, সো আবারও বলছি, আমরা লিখবো pip install Django। এবার এন্টার চাপ দিব। রাইট, সো এই যে এখানে এখন আমার ডিভাইসে আস্তে আস্তে Django ডাউনলোড হচ্ছে, সো একটু সময় লাগবে। এখন যদি কোনো কারণে আপনারা দেখতে পান যে pip is not recognized as a command, তার মানে হচ্ছে আপনাদের যে পাইথনটা সেটা পাথে অ্যাড করা নাই, তখন আপনি একবার আনইনস্টল করে আবার যখন ইনস্টল করবেন পাথে পাইথনটা অ্যাড করে দিবেন, তখন খুব সুন্দরভাবে এই জিনিসটা চলে আসবে। অলরাইট, সো pip install Django এর ব্যাপারে আমরা আরেকটু কিছু জিনিস বলে দেওয়া দরকার, যে আমরা চাইলে কিন্তু এখানে ভার্সনটাও দিতে পারতাম, দুইটা ড্যাশ দিয়ে তারপরে জাস্ট ভার্সন, ধরা যাক ভার্সন 3, ভার্সন 2.0.1, এরকম যে কোনো ভার্সন আমরা ইনস্টল করতে পারতাম। বাট আমি যদি জাস্ট Django লিখি তাহলে যে একদম লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা অলরেডি আমার ডিভাইসে ইনস্টল হয়ে থাকবে। অলরাইট, আমি Django ইনস্টল করলাম। এবার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই Django যে প্রজেক্টগুলো থাকবে, প্রজেক্টগুলো ম্যানেজ করার জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করব যেটার নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড। সো আমরা আবারও গুগলে চলে যাব, আমরা এবার টাইপ করব ভিএস কোড। রাইট, সো এখানে ডাউনলোডস এই অপশনটাতে আমরা চলে যাব। ওকে, সো উইন্ডোজের জন্য যে উইন্ডোজ ইনস্টলারটা আছে সেটা আমরা ডাউনলোড করে নিব। আমার কাছে ওয়ান্স এগেইন অলরেডি ডাউনলোড করা আছে। আপনাদের যদি উবুন্টু থাকে বা ম্যাক থাকে, ম্যাকের জন্য সিমিলার ওয়েতে আপনারা ইনস্টল করতে পারেন। সো আমি জাস্ট এবার প্রোগ্রামসে গিয়ে ভিএস কোডটা ইনস্টল করে নিব। সো আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট অ্যান্ড দেন আমাদের অ্যাপ ডেটাতে অ্যাড টু প্যাথ, ইয়া শিওর, অ্যান্ড ক্রিয়েট আ ডেস্কটপ আইকন and then just click install। এখন খুব সুন্দরভাবে ভিজুয়াল স্টুডিও কোড আমাদের এই ডিভাইসে ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, ভিজুয়াল স্টুডিও কোডের কিন্তু কিছু অল্টারনেটিভ আছে, যাদের লাইট ওয়েট কোনো কিছু দরকার তারা অ্যাটম ইউজ করতে পারেন। atom.io তে গিয়ে, অ্যাটমও কিন্তু বেশ ভালো। অলরাইট, সো আমাদের মোটামুটি যা যা প্রয়োজন হতো তার সব এখানে ইনস্টল করা হয়ে গিয়েছে। সো নেক্সট ভিডিওতে আমরা যেটা করব, আমরা একটা প্রজেক্ট কিভাবে Django-তে ওপেন করতে হয় সেই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলবো। সো আওয়ার ফার্স্ট ভিডিও ইজ ডান রাইট হিয়ার।